হ্যালো এভরিওয়ান, আমার এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি ডাটাবেস থেকে আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি। আমরা ড্যাশবোর্ড ক্রিয়েটের মাধ্যমে এখানে দেখব পিভট টেবিল কিভাবে বানাতে হয়, স্লাইসার, ডাইনামিক কিছু চার্ট, গ্রুপিং করা পিভট টেবিলের মধ্যে এবং একটা টেবিল চার্ট যেটা স্লাইসার পিভট টেবিলের সাথে কানেক্টেড থাকবে। ফাইলের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের যেটি করতে হবে, ফাইলে যেয়ে মেক আ কপি করে দেন ফাইলটি আপনারা নিজেদের মতো করে ইউজ করতে পারবেন। নাও আমরা এখানে ফার্স্টে দেখি আমাদের একটি ডাটাবেস দেওয়া আছে এখানে। এই ডাটাবেসে এখানে বেশ কিছু এমপ্লয়ীদের তাদের নাম, এমপ্লয়ি আইডি, ডেট অফ বার্থ, তাদের জেন্ডার মেল অর ফিমেল, এম ফর মেল, এফ ফর ফিমেল, তাদের ডেট অফ জয়নিং অফিসে, তাদের মান্থলি স্যালারির অ্যামাউন্ট দেওয়া আছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে। এখানে 6টি ডিপার্টমেন্ট দেওয়া আছে, পি কিউ আর এক্স ওয়াই জেড। এবং কেউ যদি চলে যেয়ে থাকে, অফিসে জব ছেড়ে দিয়ে থাকে, তাহলে তাদের অফিসের শেষ ডেট কবে সেই ডেটটি দেওয়া আছে এখানে। আর যদি ব্ল্যাঙ্ক থাকে ধরে নিতে হবে তারা এখনো কাজ করছে। টপিক্সে যেটা দেখেছিলাম আমরা এই ড্যাশবোর্ডটি বানানোর চেষ্টা করব, যেখানে আমাদের পিভট টেবিল বানানো দেখাবো। আমরা স্লাইসার কিভাবে বানাতে হয় সেটি দেখাবো। একটি পিভট টেবিলে কিভাবে গ্রুপিং করতে হবে, এখানে ইয়ার দিয়ে আমরা গ্রুপিং করেছি, সেই গ্রুপিংটা দেখাবো। একটি পিভট টেবিলে নাম্বারের রেঞ্জ দিয়ে কিভাবে গ্রুপিং করা যায় সেটি দেখাবো। তার সাথে কিছু চার্ট বানানো দেখাবো। এখানে একটা পাই চার্ট বানানো আছে, একটি কলাম বার চার্ট বানানো আছে এবং একটা টেবিল চার্ট, একটি সুন্দর টেবিল চার্ট যেখানে আমাদের যে ডাটাবেস আছে সেই চার্টটাই এখানে দেখানো হচ্ছে, যেটা সুন্দর মতো করে আমরা স্লাইড করতে পারবো। ইচ্ছা করলে আমরা এটাকে সর্টিং করতে পারবো নিজেদের মতো করে। যদি স্লাইসার অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা ফিল্টার। এই ফিল্টারে যদি আমরা ডিপার্টমেন্ট পি কিউ আর যদি সিলেক্ট করে থাকি, তাহলে আমাদের সমস্ত পিভট টেবিলের সব ডেটাগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। চার্টের ডাটাও আমাদের অ্যাকচুয়ালি স্লাইসারের যে সিলেকশন আছে সেগুলোতে চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যে এই টেবিলটি আছে, এই টেবিলেও আমাদের অ্যাকচুয়ালি ডেটাগুলো শুধুমাত্র তখন চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আমরা মেইন ডাটাবেসে যাই এবং এখানে পুরো টেবিলটি আমরা সিলেক্ট করি। এই কলাম থেকে ড্র্যাগ করে এইচ পর্যন্ত পুরোটা সিলেক্ট করব। নাও এখন আমরা ইনসার্টে যাব এবং এখানে পিভট টেবিলে ক্লিক করব। এখানে বলা থাকবে যে আমরা পিভট টেবিলটি নতুন শিটে করব নাকি এক্সিস্টিং শিটে করব। সো আমরা এখন নতুন শিটে আমরা এটা তৈরি করব। সো ক্রিয়েট চাপ দিলে ও নতুন একটা শিটে চলে যাবে এবং এখানে পিভট টেবিল বানানোর সাজেশন দিবে। ডিপার্টমেন্ট ওয়াইজ মান্থলি স্যালারি কত, এই টেবিলটি বানানোর চেষ্টা করি। সো আমাদের রোতে থাকবে ডিপার্টমেন্ট, ভ্যালুসে থাকবে আমাদের মান্থলি স্যালারি। চলে আসলো, খুবই সিম্পল। প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ কত টাকা স্যালারি পেমেন্ট করা হচ্ছে। সেকেন্ডে আমরা চলে যাই গ্রুপিংয়ের একটা পিভট টেবিল করব, যেখানে আমার ডেট অফ জয়নিং, কোন বছরে কতজন জয়েন করেছে, তাদের মান্থলি স্যালারির অ্যামাউন্ট কত ছিল এবং কত নাম্বার অফ এমপ্লয় জয়েন করেছে ওই বছরে। আমরা আবার চলে আসি, এখানে আরেকটি পিভট টেবিল বানাতে হবে। সহজ উপায় হচ্ছে, যেখান থেকে পিভট টেবিলটা শুরু হয়েছে সেখানে ক্লিক করে কন্ট্রোল সি চাপ দিয়ে এখানে আমি পিভট টেবিল বানাতে চাই, সেখানে যে কন্ট্রোল ভি ফর পেস্ট করলে পিভট টেবিল আরও একটি তৈরি হয়ে যাবে। কিন্তু এখন এখানে আমাদের যেটা দেখাতে হবে ডেট অফ জয়নিং দিয়ে। সো আমাদের এখানে রোতে ডিপার্টমেন্ট না দেখিয়ে আমরা এখন ডেট অফ জয়নিং দেখাবো। নাও ডেট অফ জয়নিং এখানে প্রত্যেকটি ডেট চলে এসেছে, যেটি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই শুধুমাত্র ইয়ার দেখব। সো এটি করতে হলে আমাদের যে কোনো একটি ডেটে আমরা ক্লিক করে রাইট ক্লিক করব এবং করলে এখানে আমরা দেখতে পারবো ক্রিয়েট পিভট ডেট গ্রুপ। ও অটোমেটিক্যালি এটিকে ডেটের গ্রুপ বানিয়ে ফেলেছে এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আওয়ার্স, মিনিট,
ডে, উইক অনেক কিছুতে আমরা ভাগ করতে পারি। সো আমাদের এখন দরকার আমাদের ইয়ারে, সো আমরা ইয়ারে ক্লিক করলাম। চলে আসলো ইয়ার ওয়াইজ আমাদের মান্থলি স্যালারি কত। এখন আমাদের আরেকটি ভ্যালু দেখা দরকার, যেখানে আমি কাউন্ট দেখাবো যে কতজন এমপ্লয়ি আমার অ্যাকচুয়ালি জয়েন করেছে প্রত্যেকটি ইয়ারে। সো ভ্যালুজে যে আমরা যদি সিম্পলি নেম সিলেক্ট করি এবং নেমকে যদি আমি কাউন্ট করি, যে দেখেন এখানে কাউন্ট করছে, এখানে নেমকে যদি কাউন্ট করি তাহলে আমরা পেয়ে যাব ওই বছরে কতজন মানুষ এখানে জয়েন করেছে। এভাবে আমরা গ্রুপিং করতে পারি ডেট ওয়াইজ। সেকেন্ডে এখানে আমি একইভাবে গ্রুপিং করেছি ডেট ওয়াইজ, কিন্তু লাস্ট ডে নিয়েছি। দ্যাট মিনস হচ্ছে যারা চলে গিয়েছে, কোন বছরে কতজন চলে গেছে সেটার কাউন্ট এখানে দেখিয়েছে। আমি শিওর আপনারা নিজেরা ট্রাই করলে এটি পারবেন। আমি চলে যাচ্ছি এরপরে গ্রুপিং নাম্বারের রেঞ্জ দিয়ে। দ্যাট মিনস স্যালারি একটা রেঞ্জ দেওয়া আছে যে $1000 থেকে $2000 স্যালারি কতজন এমপ্লয়ি পায়, এরকম করে কিছু রেঞ্জ অফ স্যালারি দেওয়া আছে। সেই রেঞ্জের মধ্যে কতজন এমপ্লয়ি আছে সেটির কাউন্ট এখানে দেখাচ্ছে। সো আমরা চলে যাই, আরেকটা পিভট টেবিল লাগবে আমাদের। সো সবচেয়ে সহজ হচ্ছে আবার আগের মতো এখানে লেফটের কর্নারে আমরা ক্লিক করে কন্ট্রোল সি চাপ দেব, আমি কন্ট্রোল ভি চাপ দেব। আমার এখানে রোতে লাগবে রেঞ্জ অফ স্যালারি। সো স্যালারি অ্যামাউন্টটা আমার এখানে রোতে দরকার। সো আমি এটি কেটে দিলাম, রোতে আমি মান্থলি স্যালারি দিলাম। নাও স্যালারি এখানে ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট দিয়ে আমার এখানে স্যালারি দেওয়া, যেটি আমি চাচ্ছি না। সো সেমভাবে আমি এখানে স্যালারির যে কোনো একটা অ্যামাউন্টে ক্লিক করে রাইট ক্লিক করব এবং ক্রিয়েট পিভট গ্রুপ রুলসে চলে যাব, যেখানে আমার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুটি জানাতে হবে। অ্যাজ যে কোনো একটা লিস্টে আপনি ইচ্ছা করে দেখতে পারবেন যে এই লিস্টের মধ্যে সবচেয়ে কম ভ্যালু কত, হায়েস্ট ভ্যালু কত, সেটা আপনি ইজিলি দেখতে পারবেন। এখানে যদি ফিল্টারে যদি ক্লিক করেন দেখবেন লোয়েস্ট ভ্যালু দেখাচ্ছে 1008, যেটা উপরে, আর হায়েস্ট ভ্যালু একদম যদি নিচে চলে যান দেখাচ্ছে 4998। সো আমরা ধরতে পারি 1000 থেকে 5000-এর মধ্যে এটি হায়েস্ট এবং লোয়েস্ট মান্থলি স্যালারি রেঞ্জ আছে। সো আমরা এখানে মান্থলি স্যালারিতে যাই, আবার আগের জায়গায় ব্যাক করি, রাইট ক্লিক, ক্রিয়েট পিভট গ্রুপ রুলস। এখানে মিনিমাম ভ্যালু আমি মিনিমাম স্যালারি আমরা দেখেছি 1000, ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম স্যালারি দেখলাম 5000। ইন্টারভেল আমরা 1000 করে করে 5টা স্ল্যাব তৈরি করব। সো 1000 থেকে 2000, 2000 থেকে 3000, 3000 থেকে 4000, 4000 থেকে 5000। আসলো আমাদের 1000 থেকে 2000 পর্যন্ত, মানে 1999 পর্যন্ত, তারপর 2000 থেকে 2999। নাও এখানে কিন্তু আসলে স্যালারির যোগফলটা দেখাচ্ছে, আমাদের দেখা দরকার কতজন এখানে স্যালারি পাচ্ছে 1000 থেকে 2000 টাকার ভিতরে আর 1999 টাকার ভিতরে। সো আপনি এখানে চলে আসুন, ভ্যালুজে দেখেন মান্থলি স্যালারি কিন্তু সাম করছে। আমরা এখানে সিম্পলি সাম না করে কাউন্ট করব। চলে আসলো আমাদের স্যালারি, এত থেকে এততে কতজন স্যালারি পাচ্ছে। নাও একটা জিনিস এখানে যদি আমরা করতে চাই, এখানেও ড্যাশবোর্ডে খেয়াল করবেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 491 জন আছে টোটাল। কেন এরকম? কারণ আমাদের এখানে আমরা একটা ফিল্টার দিয়েছি, যেখানে হচ্ছে এমপ্লয়ি যারা আছে, যদি আমরা এখন দেখতে চাই যে যেসব এমপ্লয়িরা আছে তারা কতজন আছে যারা 1000 থেকে 2000 চাচ্ছে, এখানে কিন্তু সবগুলো এমপ্লয়ি দেখাচ্ছে। দ্যাট মিনস 999। আমরা যদি মেইন ডাটাবেসে যাই এবং এখানে যদি একটা কাউন্ট দেখি, এখানে কাউন্ট দেখাচ্ছে 999 জন। এই 999 জনের স্যালারির রেঞ্জটা দেখিয়েছে। আমরা যদি এটাকে এখন চাই যে যারা শুধুমাত্র অফিসে এখন কাজ করছে, দ্যাট মিনস এখানে যাদের ব্ল্যাঙ্ক আছে, ডেট অফ লাস্ট ডেট অফ অফিসের যেখানে ব্ল্যাঙ্ক আছে, শুধু সেগুলো যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে সিম্পলি যেটা করতে হবে, ফিল্টারে যেতে হবে, অ্যাড ফিল্টার, লাস্ট ডে, এবং লাস্ট ডেতে বলে দিতে হবে যে একটা কন্ডিশন দিতে হবে যে সেল ইজ এমটি। দেখুন কন্ডিশনটা দেওয়ার সাথে সাথে এখন 491 জন দেখাচ্ছে। দ্যাট মিনস এদের সেলে লাস্ট ডের সেলটার ভিতরে এমটি আছে, দ্যাট মিনস এরা এখনো কাজ করছে।
এবার আমরা চলে যাই স্লাইসারের মধ্যে। আমরা ডেটাতে যাব, অ্যাড এ স্লাইসার দিব। নাও আমাদের মাথায় রাখতে হবে এই স্লাইসার হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্টার। সো ফিল্টারটা আসলে কোথায় হচ্ছে? ফিল্টারটা অ্যাকচুয়ালি আমাদের যে মেইন ড্যাশবোর্ড আছে, সরি ডাটাবেজ আছে যেটা, এমপ্লয়ি ডাটাবেজ আছে যেটা, সেখান থেকে অ্যাকচুয়ালি ফিল্টার করে অ্যাকচুয়ালি আমাদের ডাটাগুলো দেখাতে হবে। এখানে দেখুন সাজেস্টেডের ভিতরে অলরেডি চলে এসেছে এমপ্লয়ি ডিবি এ টু এইচ, হুইচ মিনস এই ফুল ডেটা সেটটি কথা বলছে, এমপ্লয়ি ডেটাবেস এ থেকে এইচ পর্যন্ত। সো আমরা এটি সিলেক্ট করে দিই, ওকে। দেখুন এখন এখানে ডান দিকে অপশন চলে এসেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অ্যাপ্লাই টু পিভট টেবিলসটি যেন সিলেক্ট করা থাকে। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে এইখানে আমি যে ফিল্টারটা আমি চেঞ্জ করব সেটা অ্যাকচুয়ালি সমস্ত পিভট টেবিলকে চেঞ্জ করে দেবে। নাও এখন আমি অ্যাকচুয়ালি কোন কলামটাকে চেঞ্জ করতে যাচ্ছি, কোন কলামকে আমি ফিল্টার করতে যাচ্ছি, এখানে এই কলামটি সিলেক্ট করব। লেটস সে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করতে যাচ্ছি। চলে আসলো ডিপার্টমেন্ট, এবং এখান থেকে আমি দেখুন এটা সিম্পলি অ্যাকচুয়ালি ফিল্টারের অপশন, কিন্তু সবগুলো পিভট টেবিলের সাথে কানেক্টেড। আমি যদি ক্লিয়ার করি, শুধু পি কিউ সিলেক্ট করে দিই, দেখুন এখন শুধু পি কিউ ডিপার্টমেন্টের স্যালারি দেখাচ্ছে, পি কিউ ডিপার্টমেন্টে কোন বছরে কতজন জয়েন করেছে, তাদের স্যালারি কত ছিল অ্যামাউন্ট, এবং গ্রুপ ওয়াইজ স্যালারিও দেখাচ্ছে পি কিউ ডিপার্টমেন্টে যারা কাজ করছে এখন। সো এভাবে আপনি স্লাইসার জেন্ডারের জন্য বানাতে পারেন। এরপর আমরা দেখব যে কীভাবে আমরা চার্ট বানাতে পারি, যেই চার্টটি অ্যাকচুয়ালি আমাদের স্লাইসারের সাথে কানেক্টেড থাকবে। দেখুন স্লাইসারের সাথে আমাদের চেঞ্জ হচ্ছে চার্টগুলো। চার্ট যদি বানাতাম তাহলে আমরা যেটি করতাম সেটি হচ্ছে যে পুরা টেবিলটাকে সিলেক্ট করতাম, করে ইনসার্টে যেতাম, যে চার্ট ক্লিক করতাম। এই চার্টটি আমরা কন্ট্রোল এক্স চেপে করবো, কারণ আমাদের এখানে চার্টটি দরকার নেই, আমাদের দরকার পিভট টেবিলের যে শিটটি আছে ওখানে আমরা চার্টটি নিয়ে যাব। কন্ট্রোল ভি। এখানে এসে আমাদের যেটি করা লাগবে, আমরা যেখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি চার্ট হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ কতজন এমপ্লয়ি আছে সেই কাউন্ট করছে। সো আমরা যেটি করব সেটি হচ্ছে যে এখানে ফার্স্ট অফ অল এক্স অ্যাক্সিস আমরা যা আছে সেখানে আমরা ডিলিট করে দিই, রিমুভ সিরিজ যা আছে এই যে রিমুভ অল সিরিজ দিয়ে দিলাম, সব সরিয়ে ফেললাম। এখন আমরা এক্স অ্যাক্সিস আমরা এখন অ্যাড করি, আমাদের দরকার ডিপার্টমেন্ট, সিরিজ দ্যাট মিনস ভ্যালু যেটা দেখাবে সেখানে ভ্যালুতে আমরা দিলাম মান্থলি স্যালারি। নাও মান্থলি স্যালারি আমাদের এখানে যেটা করতে হবে, যে যেহেতু এখানে ডিপার্টমেন্ট আমরা সিলেক্ট করেছি, এখন খেয়াল করবেন যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে আসছে, পি 2 বার 3 বার 4 বার করে আছে। সো ইট হ্যাজ টু বি সাম করে দেখানো দরকার এখানে, সো উইচ ইজ অ্যাগ্রিগেট, তার মানে অ্যাগ্রিগেট করে পিগুলো সবগুলো যোগ করে একসাথে দেখাচ্ছে। নাও এটা কিন্তু এখন স্যালারির সামটা দেখাচ্ছে কিন্তু। সো আমরা যদি চাই যে সাম না, আমরা অ্যাকচুয়ালি কাউন্ট দিব যে এখানে কতজন স্যালারি পাচ্ছে পি ডিপার্টমেন্ট, কিউ ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্টে, তখন কাউন্টে ক্লিক করে দিব। এখন কিন্তু ভ্যালু দেখুন 200 150-র মধ্যে চলে এসেছে, দ্যাট মিনস এটা কাউন্ট দেখাচ্ছে। আমরা কাস্টমাইজে যেতে পারি, কাস্টমাইজে যে আমরা সিরিজে যেতে পারি, সিরিজে যে আমরা ডাটা লেভেল অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের সুন্দরভাবে এখানে দেখাবে যে কোন ডিপার্টমেন্টে কত স্যালারি। নাও এগেইন এটি কিন্তু এখন অটোমেটিক্যালি, যেহেতু স্লাইসার অ্যাকচুয়ালি আমার মেইন ডাটাবেসের সাথে কানেক্টেড এবং মেইন ডাটাবেস থেকে অ্যাকচুয়ালি এই চার্টটি কানেক্টেড, এটা কিন্তু অটো কানেক্টেড হয়ে গেছে। আমি যদি পি কিউ আর ডিপার্টমেন্ট সিলেক্ট করি, শুধুমাত্র চার্টে পি কিউ আর ডিপার্টমেন্ট দেখাচ্ছে। আমি শিওর আপনারা ঘাটাঘাটি করলে পাই চার্টেও বানিয়ে ফেলতে পারবেন। দেখব টেবিল চার্টটি কীভাবে তৈরি করা যেতে পারে। এক্ষেত্রে আমাদের এমপ্লয়ি ডাটাবেসে আমরা চলে যাব, পুরো টেবিলটি আমরা আরেকবার সিলেক্ট করব, ইনসার্টে যাব, চার্টে ক্লিক করব। এখানেই চার্ট টাইপে যে আমরা একদম নিচে গেলে আমরা দেখতে পাবো একটি টেবিল চার্টের একটা অপশন আছে। এটি যদি আমি সিলেক্ট করি, দেখুন এখানে এই টেবিলটি অটোমেটিক্যালি চলে এসেছে, সেম টেবিলটি, বাট এখানে ছোট করে আরেকটি টেবিলের ভিতরে একটি টেবিল। এখানে নিয়ে যদি আমরা পেস্ট করে দিই, নাও এখন যদি আমি ডিপার্টমেন্ট
আমি যদি লেটসে শুধু পি ক্লিক করি, খেয়াল করবেন এখানে কিন্তু শুধু ডিপার্টমেন্ট এখন পি এর ভ্যালুগুলো, পি এর অ্যামাউন্টগুলো দেখাচ্ছে। এবং আমি তখন কিন্তু আমি এখান থেকে শর্টকাটে কিছু দেখতে পাবো যে পি ডিপার্টমেন্টের মান্থলি স্যালারি ওয়াইজ সর্ট করতে পারবো, অথবা ডেট অফ জয়নিং, ফার্স্ট ডেট কবে, লাস্ট ডেট কবে, এগুলো দেখতে পারবো। সো ইজিলি অনেক কিছু করা যাবে এখানে, যেটা হয়তো নর্মালি আমি মেইন ডাটাবেজে আমি হয়তো করতে চাবো না। এখান থেকে আমি ইজিলি ছোটোখাটো একটা ভিউ আমি দেখতে পারবো। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে পরে প্লিজ কমেন্ট করুন। আমি ট্রাই করব কমেন্টের অ্যান্সার দিতে, এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও আপনাদের জন্য দেখানোর জন্য।